স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন গত 28শে আগস্ট কলকাতা হাইকোর্টের তরফ থেকে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে 14,000 যে 52 শূন্যপদে যে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ছিল সেই নিয়োগ প্রক্রিয়ায় 1241 জনের নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে আইনি জটিলতায়। তো সেই সমস্ত 1241 জন প্রার্থীকে খুব দ্রুতই কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়ার। এছাড়াও কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে খুব দ্রুতই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে যে 14,000 যে 52 জনের যে পুরো প্যানেল রয়েছে সেই প্যানেল কিন্তু কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে বলা হয়েছে। তো সেই শুনানিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছিল যে উচ্চ প্রাথমিকে 5,401টি শূন্যপদ পড়ে রয়েছে, যেটা কিনা গত নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল। তো সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট থেকে জানানো হয়েছে যে এই 1241 জনের নিয়োগের পরবর্তীতে যদি ওয়েটিং লিস্টের প্রার্থীদের তরফ থেকে এই শূন্যপদে নিয়োগ দেওয়া যায়, সেক্ষেত্রে কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল এই 5,401টি শূন্যপদের মধ্যে 1241 জনের শূন্যপদের যে নিয়োগ দেওয়া হয়ে গেলে আর পড়ে থাকে 4,160টি শূন্যপদ, সেক্ষেত্রে সেই শূন্যপদ পরবর্তী নিয়োগের ক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। অর্থাৎ পরবর্তী যে উচ্চ প্রাথমিক টেট পরীক্ষা নেওয়া হবে তারপরে নিয়োগ করা হবে, সেই শূন্যপদ পরবর্তীতে কিন্তু যোগ করা হবে। তখন কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয় যেহেতু এখনও নিয়োগের কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তাই এই শূন্যপদ কোনোভাবেই ক্যারি ফরওয়ার্ড হতে পারে না। যে ওয়েটিং প্রার্থীরা রয়েছে তাদের থেকে যদি কোনোভাবেই নিয়োগ দেওয়া সম্ভব হয় সেটা কিন্তু দেখতে বলা হয়েছে কমিশনকে। তবে কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে মিডিয়াম ওয়েজ শিক্ষকের ঘাটতির জন্য এই বাকি শূন্যপদে নিয়োগ দেওয়া সম্ভব নয়। এখন দেখার বাকি থাকছে যে আদালতের নির্দেশ কতটা কার্যকর হয়। তবে আগামী 20 নভেম্বর যেহেতু এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, তার আগেই সম্ভবত এই 1241 জনের যে কাউন্সিলিং তা কিন্তু শেষ হবে। সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে পুজোর আগেই এই 1241 জনের কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও যে 4,160টি শূন্যপদ পড়ে থাকবে, সেক্ষেত্রে ওয়েটিং প্রার্থীদের তরফ থেকে কি নিয়োগ করবে কমিশন? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তবে এই যে বাকি থাকলো 4,160টি শূন্যপদ, এই শূন্যপদ যদি ওয়েটিং প্রার্থীদের নিয়োগ করা হয় তাহলে কিন্তু অবশ্যই পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শূন্যপদ কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বাকি থাকছে যে কমিশনের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়। তো কাজেই বুঝতে পারলেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।